সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাবার্তা, এবং তার বাবাকে দেখলাম সেও বলেছে যে হিজাব পরে যে সে যখন এই ড্রাম বাজে, এটা নিয়ে তাকে নানা রকমভাবে ট্রল করা হচ্ছে, তাকে অপমান অপদস্থ করা হচ্ছে। আমরা সামান্থার পাশে থাকতে চাই। আমি এই বিষয়টা নেওয়ার পরে আমি দেখলাম, এবং আপনারা সকলেই জানেন, যারা বিশেষ করে ইসলামিক চর্চা যদি নাও করেন, ইসলামের মধ্যে যাদের মোটামুটি যারা ইসলাম সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, তারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা থেকে মদিনায় যান, তখন কিন্তু তারা সেখানে গান গেয়ে, দপ বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে হযরত মুহাম্মদ আমাদের প্রিয় নবীকে তারা সাদরে সেখানে ওয়েলকাম জানিয়েছিলেন। সুতরাং এই যে মেয়েটা হিজাব পরে বাদ্যযন্ত্র বাজালো, এটা নিয়ে আপনারা বলছেন যে, অনেকেই বলছে, আমি দেখলাম ফেসবুকে, যে সূরা লোকমানের নিষেধ আছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আমি আপনাদের সাথে এই সূরার এই অংশটা শেয়ার করতে চাই। সূরা পবিত্র কালামে পাকের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে কি আছে, এবং এই যে এই কিসের মধ্যে হলে এটা এই অ্যাট্রাক্ট করবে, এবং আমাদের এখানে আমরা কোনোভাবে আমাদের নিজের মন কি বলে, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং। এখানে বলা হচ্ছে ৬ নম্বর আয়াতে যে তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে, তো আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অনর্থক কথাবার্তা অন্ধভাবে সংগ্রহ করে এবং সেগুলি নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের জন্য আসে শাস্তি। তাহলে দুইটা অংশ এই কথাটার মধ্যে, এই আয়াতটাতে। একটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে ওই সমস্ত অনর্থক কথাবার্তা সংগ্রহ করতে হবে অন্ধভাবে। আর এটা কিন্তু এবং, ও অথবা নয় এবং, দুটা অংশই এখানে পূরণ হতে হবে, এবং সেটা নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ এটা করতে হবে, তার জন্য আছে শাস্তি। এবং পরবর্তী ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, পরবর্তীটাও আপনারা এটার সাথে সাথে পড়ে নেবেন। এখানে যেহেতু সময়, আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, যে তাদের কাছে যখন আল্লাহর কথা বলা, তারা সেটা দম্ভ ভরে সেটাকে নাকচ করে দেয় বা সেটা শুনে না। তো যাই হোক, এইটার মধ্যে আমি মনে করি যে সেই সমস্ত গান বাজনা যেগুলি কিনা এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলি সংগ্রহ করে, বা যেই সংগ্রহ করুক না কেন, যদি এই গান বাজনাগুলি আল্লাহর তাআলার পথ থেকে অন্য কাউকে গোমরাহ করার উদ্দেশ্যে এবং সেটা হাসি বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করার উদ্দেশ্যে করা না হয়, অনর্থক কথাবার্তাগুলি বলা না হয়, তাহলে সেটা এই সূরার এই আয়াতকে অ্যাট্রাক্ট করবে না। এখন আমরা আসি হচ্ছে সামান্থার বিষয়টাতে। নাজিয়া সামান্থা, সে হিজাব পরে এবং সে ড্রাম বাজায়, এটা তার ব্যক্তিগত একটা অবদান, এবং এটা আমার মনে হয় যে ইসলামের সাথে এটা সাংঘর্ষিক নয়। কারণ এই সূরাতে আমরা দেখলাম, এবং আপনারাও দেখবেন, যে কারণ সে এটাতে কোনোভাবেই তার এই যে গানের যে কথাবার্তাগুলি, এগুলি আল্লাহকে এবং এবং এই অন্য মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে না। আর একটা হচ্ছে যে সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি করাও হচ্ছে না। দুটি অংশ পূরণ হচ্ছে না, এবং দুটি অংশের একটি অংশ পূরণ হলে হবে না, দুটাই পূরণ করতে হবে এই সূরার এই আয়াত অনুসারে। এবং সাথে সাথে ৭ নম্বর আয়াতও পড়া লাগবে। হ্যাঁ, তো দম্ভ ভরে যেন প্রত্যাখ্যান কেউ না করে, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, তারা যেন সে দম্ভ ভরে যদি কেউ প্রত্যাখ্যান করে, ওই ব্যক্তিগুলাই যারা কিনা এই গান বাজনার যে কথাগুলি বলছে, এবং এগুলি কোনোভাবেই তারা অন্য মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে করছে না, এবং এগুলি নিয়ে হাসি ঠাট্টাও করছে না। সুতরাং এটাই হলো গিয়ে ইসলামিক বক্তব্য। এখন আমি এই যে গত ২ দিন আগে গেল, বাংলাদেশের মহান একজন শিল্পী, পপ সম্রাটের গুরু আজম খান, আপনারা অনেকেই জানেন, আজম খানের অনেক বাংলাদেশি গুণগ্রাহী আছে, এবং তার সঙ্গে আমরা শুনতাম ছোটোবেলায়। এখন নতুন প্রজন্ম হয়তো, উনি মারা গেছেন ১৫ বছর আগে, গত ২ দিন আগে তারও একটা মৃত্যুবার্ষিকী ছিল। তিনি একজন বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে উনি গান রচনা করেছেন, অনেক ভালো ভালো গান রচনা করেছেন। এই গানগুলি কোনোটাই হচ্ছে ওই যে অন্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে করা হচ্ছে না, বিচ্যুত করার উদ্দেশ্যে করা হচ্ছে না, এবং এগুলি দিয়ে কোনো আল্লাহর কথা বলে সেখানে ঠাট্টা বিদ্রুপও করা হচ্ছে না। সুতরাং এই গানগুলি কোনোভাবেই, এখন এরকম যদি কোনো গান থাকে, তাহলে সেটা এই সূরাকে অ্যাট্রাক্ট করবে। তো তারই এই যে মেয়েটার প্রতি যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এবং তাকে যে বিভিন্ন ইসলামের অনেকেই বলছে যে না, তুমি হিজাব পরে করবা না, তাকে ট্রল করা হচ্ছে, তাকে বকা হচ্ছে, তাকে ফেসবুকে তাকে নানা রকমভাবে গালিগালাজ করা হচ্ছে। এটার আমরা প্রতিবাদ জানাই। এটা বাংলাদেশের যে আমাদের যে গণতন্ত্র, আমাদের সমাজতন্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এটার সাথে যায় না। এবং এটা ধর্মীয়ভাবেও আমার ধর্ম হতে হচ্ছে সকলের জন্য, সবাই আলাদা আলাদাভাবে দায়ী থাকবে। তো এখানে বলাই হচ্ছে, কোরআনের উপরে তো আর বড় কোনো
মানে সংবিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। তো কোরআন শরীফে যেখানে বলা হচ্ছে এটা আপনারা বুঝেন, আমরাও বুঝি যে বাংলাদেশের মানুষ আবহমান কাল থেকে আগে থেকে গান বাজনা তারা পছন্দ করত, এবং হামনাত যদি গাওয়া যায় সেখানে অন্যান্য গান সেখানে দফ নিয়ে যখন মদিনাবাসী যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে তারা গান গাইতে গাইতে এবং তবলা বাজিয়ে বাজিয়ে তাকে যখন ওয়েলকাম করলো, সেখানে আমার মনে হয় যে এই আপনারা নিজেই এখন বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। তো এই যে এইটার আমি প্রতিবাদ জানাই, এবং এই প্রতিবাদ জানিয়ে এবং একজন মহান মুক্তিযোদ্ধা যিনি 2 দিন আগে যার একটা মৃত্যুবার্ষিকী ছিল, সেই আজম খান, বাংলাদেশকেও নিয়ে উনি গান গেয়েছেন। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে, বাংলাদেশ বাংলাদেশ আপনারা জানেন। এবং আমরা সকলেই জানি যে ওই দিন কিন্তু ইন্ডিভিজুয়াল, আমাদের যে ইসলামিক ধর্মেও যদি আমরা বলি আমাদের বিচারটা ইন্ডিভিজুয়াল হবে এবং আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে বলা হয়েছে। তো আপনারা সকলে যারা এই ট্রলগুলি করছেন তারা আপনারা একটু এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত 7 নম্বর আয়াতটা একটু পড়ে নেবেন, নিজেরাই একটু জ্ঞান আপনারা একটু জেনে নেবেন এবং আপনারা এটার সাথে মিলাবেন যে আসলে এটা ওইভাবে সেই যেভাবে বলা হচ্ছে সেটাকে অ্যাট্রাক্ট করে কিনা। তো আমি এখন আপনাদের সামনে একটা এই যে ঘটনাগুলি ঘটছে এর প্রতিবাদ স্বরূপ এই যে নাজিয়া সামান্থা মেয়েটাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো, ফেসবুকে ট্রল করা হচ্ছে, তাকে গালিগালাজ করা হচ্ছে সেটা, এবং সাথে সাথেই আমাদের একজন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা আজম খান, যিনি বাংলাদেশের পপ সঙ্গীতের উনি সূচনা করেছিলেন বলে আমরা সকলেই জানি। তো তার একটি গান আমি গেয়ে এই ঘটনাগুলির প্রতিবাদ করব, এবং সাথে সাথে আমাদের এই যে একজন গুণী শিল্পী, আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের ক্রিকেটের একজন ফার্স্ট ডিভিশনের যে ক্রিকেট লিগ আছে সেই লিগের একজন রেজিস্টার্ড সাবেক একজন প্লেয়ার, ওনার শাহাদাত বার্ষিকী 2 দিন আগে গেছে, ওনার স্মরণেও আমি ওনার একটি গান গাইবো আপনাদের সাথে, আপনাদের সাথে মানে আপনাদের উদ্দেশ্য করে আর কি। এখন তো আমি শুরু করছি। তো এটা হচ্ছে একটা প্রতিবাদমূলক, যেন আপনারা জানেন যে আমি শিল্পী না, কিন্তু যেহেতু আমি একটা প্রতিবাদ জানাচ্ছি এই জন্য আমি গানটি গাচ্ছি। আমি লালনও নই, রবিও নই, আমি বাউলও নই গো, কবিও নই, টুং 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 টুং। আমি লালনও নই, রবিও নই, বাউলও নই গো, কবিও নই। মনেতে মোর গাথা প্রেমের মালা, কে নিবি কে নিবি কে নিবি আয়, তোরা কে নিবি আয় আয় আয়। লালনও নই, রবিও নই, বাউলও নই গো, কবিও নই। মনেতে মোর গাথা প্রেমের মালা, কে নিবি কে নিবি কে নিবি আয়, তোরা কে নিবি আয় আয় আয়। ভাবো যে নাই মোর ভাষাও নাই, ভুবনে শিল্পী হবার আশাও নাই, ভাবো যে নাই